আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মুনাফেক কাকে বলে, মুনাফেকের শাস্তি কি, আমরা কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে বিষয়টা জানার চেষ্টা করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফেকের আলামত তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, কোথায় কোথায় মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করার পরে সেটা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খন, তার কাছে কিছু আমানত রাখা হলে সেই আমানতটার সে খেয়ানত করে। অনেকগুলো মুনাফিকের আলামত অনেকগুলো আছে, তার মধ্যে মেইন এই তিনটা, এই তিনটির মধ্যেই সব কিছু ঢুকে গেছে। এজন্য আমরা মিথ্যা কথা বলবো না, ওয়াদা ভঙ্গ করব না, আমানত যদি কোনো ব্যক্তি রাখে সেটার খেয়ানত ইনশাল্লাহ অবশ্যই করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকের স্থান হচ্ছে ফিদ দারকিল আসফালি মিনান নার, মানে জাহান্নামের সর্বনিম্ন স্তর হবে মুনাফিকের স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকিত্ব থেকে বের হয়ে, নেফাক থেকে বের হয়ে আমাদেরকে সরলভাবে সুন্দরভাবে দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করুক। মিথ্যা কথা থেকে হেফাজত করুক, আমানতের খেয়ানত থেকে হেফাজত করুক, ওয়াদা ভঙ্গ করা থেকে হেফাজত করুক। আল্লাহ সকলকে কবুল করুক। সকলেই যেন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আল্লাহ পাকের হুকুম মেনে দুনিয়াতে চলাফেরা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেভাবে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।